তো এখন তো মানিক খাওয়াতে এসেছি বলতে আজকে তো স্কুলে যাইনি। আজকে একটু ওর ডক্টর দেখানোর আছে, ওর পটির সমস্যা হচ্ছে। আর এই যে দুজন এখন দুই বোনই কেউ স্কুলে যায়নি, দুই বোন এই যে অসুস্থ, দুই বোনই। দিদি আর দাদা ওকে দিয়ে গেছে, দিদি আর দাদা স্কুলে গেছে, আর ও এখন অসুস্থ, বড় মানি শুয়ে আছে, তার সঙ্গে ছোটটাও অসুস্থ বলাই যায়। ওর পটির সমস্যা হচ্ছে, ওকে ডক্টর দেখাবো, ডক্টর আসবে 9:30-র দিকে, এখন বাজে 9টা। তো ওই জন্য আর স্কুলে পাঠাইনি, আর এখন একটু দেরিতেই উঠেছে আর কি। তো ওই জন্য এখন ওকে খাওয়াবো কেলগস আর তোমার দুধ খাওয়াবো, পিডিওশিওর আর কি। ও চকোস, আচ্ছা কেলগস নয় চকোস, যাই হোক আমার ভুল বলা। আর আমি একটুখানি চা করে এনেছি, আর বড় মাসে এখন মাছ 2-3 রকম এনেছে, মাংস এনেছে, মাংসটা ফ্রিজে দিয়ে দিয়েছি, বললো ওবেলা হবে, তো ওই জন্য ফ্রিজে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা দিদা কেটে দিচ্ছে, আর একটা মাছ আমি ধুয়ে রেখে এসেছি। চাটা খেয়ে নিই, তারপর আবার বাবার এখন টিফিন করা হয়নি, করবো তারপর। আর এই যে দুই বোন এখন শুয়ে আছে, এখন দেখানো যাবে না, ছোটটা শুয়ে আছে যেরকম করে, এখন দেখানো যাবে না, তাই তো? এই যে মুখটা দেখানো যাবে, দুই বোন এই যে শুয়ে আছে, তারপর আর দেখানো যাবে, তাই তো? তো যাই হোক, ওরা শুয়ে থাক, আমি চাটা খেয়ে নিই আর মানিকেও খাইয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, দেখতেই পাচ্ছ শুরু তো করেই দিয়েছি। জাস্ট এই যে গেছিলাম হচ্ছে মানিকে ডক্টর দেখাতে, আর আমাদের বাড়ির পাশেই 2 মিনিটের রাস্তা আর কি। তো আমাদের দোকানের ওখানেই আর কি, দোকানের ওখানে বলাটা ভুল, আমাদেরই দোকান আর কি, ভাড়া নিয়ে রেখেছে আর কি। তো যাই হোক, তো সেখানেই ডক্টর দেখায়, ডক্টর আসে, চেম্বার আছে, তো সেই চেম্বারে এসেছিলো, মানিকে দেখিয়ে নিয়েছে একটু। তো মানির কিছুদিন ধরে পটির একটু সমস্যা হচ্ছিল, তো সেই জন্যই একটু দেখানোর ব্যাপার ছিল, তো তার জন্য দেখিয়ে নিয়েছিলাম। আর বড় মানিরও একটু শরীরটা সকালে খারাপ লাগছিল, ও স্কুলে যায়নি। শরীরটা খারাপ বলতে একটু ওই একবার বমি করেছিল, ওই জন্য দিদি বললো থাক, ও আর স্কুলে যেতে হবে না, ওই জন্যে ও এখানে রয়েছে। স্কুল থেকে তো আসতোই, তো ওই জন্য দিদি বলে একেবারে স্কুলে যেতে হবে না, তাই দিদি সকালবেলায় ওকে দিয়ে চলে গেছে স্কুলে। আর মা তো নেই বাড়িতে, মা বাড়িতে নেই আর কি। আর এখন দুজনে এই যে এগুলোই করে, দুজনে এখন মারামারি করছে, ওরা করুক যা খুশি। আর আমার এই যে এর মধ্যে কিন্তু আমি টিফিনও বানিয়ে রেখে গেছিলাম আর কি। তো এই যে ওখান থেকে এসে বাবার টিফিনটা এই যে দিয়ে এসেছি, আর দিয়ে এসে এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে, চান দান করেছি, মানে আমিও করে নিয়েছি, ওকে চান দান করিয়ে দিয়েছি। আর বড় মানি চান করেই এসেছিলো। তারপরে এই যে ঠাকুরের পুজো দিতে কজন চলে এসছে, দুজনে ঠাকুরের ভোগ দেবে, আমি দেব, তার সঙ্গে ওরা দুজনও চলে এসছে। এই যে এখন কাড়াকাড়ি হচ্ছে, দুজনে কে কী করবে সেটাই বলছে। আমি বললাম যে দুজনে সরে যা, আমি তাড়াতাড়ি করে দিয়ে নিই। তো তারপরে ওরা দুজন, ওর মামা এসেছিলো, মানে আমার বরমশাই, ওদের দুজনকে দোকানের দিকে নিয়ে গেছে, বললো চল খাবার দাবার কিনে দিচ্ছি, চল ঘুরে আসি। তো সেই বলেই আর কি বাইরের দিকে আর কি নিয়ে গেছিলো, কারণ কি দুজনে একসঙ্গে ঘরের মধ্যে ছিল, বিরক্ত করছিল, আর আমার কাজ করতেও লেট হয়ে যাবে সত্যি বলতে কি। তো ওই জন্যই আর কি লেট হয়ে যাবে বলেই তো বরমাসে ওদের দুজনকে নিয়ে গেছে, বাইরের দিকে নিয়ে গেছে। আমি সেই ফাঁকে তাড়াতাড়ি করে ঠাকুরের ভোগটাও দিয়ে নিয়েছি, রান্না বান্না করতে হবে, তো তো দুজন একটু বদমাইশি করছিল বলে বাইরের দিকে নিয়ে গেছে। তো এই যে ঠাকুরের ভোগটাও সুন্দর করে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে এখন মানে রান্না বসিয়েছি, দুদিকে দুটো, একদিকে ভাত বসিয়েছি, একদিকে মাছ ভাজা করছি আর কি, মাছের ঝোল বানাবো আর কি, সেই মাছটা আর কি ভেজে নিচ্ছি আর কি। তো এখন রান্না বান্নার পর্ব, দুজন আসলে আবার একটু বিরক্ত করবে, ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা যত তাড়াতাড়ি সেরে নেওয়া যায়। তো ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে দিয়েছি ভাত, আর একদিকে মাছ ভাজা করছি। এখন বাজে হচ্ছে কি 11:30, আর দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। আর এখন দেখছি কি যে লঙ্কা নেই, তো বড়মশাই সবজি টবজি সব এনেছে, লঙ্কাটাই কালকে বলেছিলাম, মনে নেই আর কি, সবজি মাছ সব এনেছে, লঙ্কাটার কথাই ওর মনে নেই। তো যাই হোক, এখন বললাম যা আছে, দুটো না তিনটে লঙ্কা, 3-4টে লঙ্কা আছে। আর আমাদের তো সব একটু ঝাল খায়, পছন্দ করে সবাই, বলতে কি বড় আর বাবা আর কি ঝাল খায়, আমি মা একদম ঝাল খেতে পারি না, বলতে খেতে হয় বাধ্যগত আর কি, এরকম যে খেতে হবে, ওদের জন্য আমাদের খেতে হবে, নাহলে আমরা ঝাল অত খেতে পারি না। তো যাই হোক, ওই জন্য একটু তরকারিতে ঝাল একটু বেশি দিতে হয়। তো এখন ঝোলটা বসাই, আবার একটু গুঁড়ো লঙ্কা টঙ্কা দেবো কোন, নাহলে দেরি হয়ে যাবে আবার। তো মাছের ঝোলটা বসাই, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব, আর তোমার উচ্ছে আলু ভাজা করব। আর বড় মশাই এনেছে কচুরলতি, অনেক দিন পর কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করব।
তো বড় মাসে বললো যে নাও চিংড়ি মাছ এনেছি কচুরলতি, ওটা কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়ে করবো। আর বড় চিংড়ি মাছটাও এনেছে, মানি খালি রোজ খালি চিংড়ি মাছটাকে গোল মাছ করে, তো ওই জন্য ওর বাবা দু রকমই চিংড়ি মাছ এনেছে। গোল মাছটা মানে আমিও সেই গোল মাছ বলছি, বড় চিংড়ি মাছটা ফ্রিজে দিয়ে রেখেছে, আর মাংসটাও ফ্রিজে দিয়ে রেখেছি, আর মাছটা ঝোল করছি বড় মাছ, আর তোমার ছোট চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কি তোমার কচুরলতি বানাবো। আর এখন আর কি, আর উচ্ছে আলু ভাজা, দিদা তো কচুরলতি খাবে, আর উচ্ছে আলু ভাজা, আর ভাতের মধ্যে কয়েকটা ভেন্ডি সিদ্ধ দিয়ে দিদা ওইগুলো দিয়ে খেয়ে নেবে। তো যে মাছের ঝোল দিদা খায় না, ইলিশ মাছ চিংড়ি মাছটা যেগুলো খায়, আর না হলে অন্য মাছ, ছোটো মাছ খায় আবার। হ্যাঁ, তার মধ্যে চিংড়ি মাছের সঙ্গে কয়েকটা তোমার ওটাকে কী মাছ বলে, চাঁদা মাছ না, আর একটা ছোটো মাছ আর একটা, তো যাই হোক ওই এতটা মতো মানে অল্প, আর একটু সেটাও আলাদা মাছ একসঙ্গে ছিল। বড়মশাই ওর আগাগোড়াই খাওয়ার থেকে চোখ বড়, মাছ বাজারে যায় তো রোজই যায়, তো খাওয়ার থেকে কেনার ঘটা বেশি বলে না, তো ও হচ্ছে তাই খাওয়ার থেকে বেশি কিনতে ভালোবাসে, মাছ দেখলেও আর সামলাতে পারে না। আজ বলে নয়, প্রায় অনেক বিয়ে থেকে হয়ে থেকেই দেখছি, ওর যখন ইচ্ছা তখনই আনে মাছ, সে সন্ধে হোক সকাল হোক অত বাছাবাছিনি, যখন ইচ্ছা হয় তখন নিয়ে চলে আসে বাজার থেকে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন রান্নাবান্না হোক। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, দুটো একসঙ্গে রয়েছে, এত বিরক্ত করছে, দুজনে ঝগড়া করছে, আবার এই ঝগড়া এরকম করছে। তো আমি ঠাকুরের ভোগ দিতে দিতে বললাম কি যা চলে যা দোকানে যা, এবার দুজনে ডিম সিদ্ধ খেয়ে আর দোকানে গেছে। আবার এখন শুনলাম বর মশাইকে ফোন করলাম, বললো কি দুটোকে নিয়ে আমি এখন ব্যাংকে যাচ্ছি, বাবা ব্যাংকে যেতে বলেছে, দোকানের জন্য ব্যাংকে যেতে হয়েছে, তো ব্যাংকে গেছে, দুটোকে নিয়েই গেছে। তো জামা পরে আছে কিন্তু তবু বাইরে যাচ্ছে। তো আমি আবার বললাম ও থাকবে, ও যাক। তো যাই হোক, দুজনেই চলে গেছে ওর বাবার সঙ্গে, একটুখানি আমি সেই ফাঁকে সব রান্নাবান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে, বাদ বাকি আবার আসলে করবো। যাই হোক, বসার সময় নেই এখন, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো, কী করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনকার মতো টাটা। তো তারপর দুজন এই যে চলে এসে, দুজন এখন কি কিন্ডার জয় হ্যানা দানা কিনে এনেছে, এখন সেটা নিয়েই দুজনে ঝামেলা পাকাচ্ছে এখন কিন্ডার জয়টা নিয়ে। তো যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ লতি বানিয়েছি অনেক দিন পরে আর কি, চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছটা আমার মেয়ের খুব পছন্দ, মানে দুই বোনেরই খুব পছন্দের ওই ছোটো চিংড়ি মাছটা আর কি। যাই হোক, মাছের ঝোল করেছি আর উচ্ছে আলু ভাজা। আর এই যে এখন খাবে জল, তার জন্য স্ট্র বার করছে আর কি, দুই বোন দুটো নিয়ে স্ট্র দিয়ে জল খাবে, এগুলোই করে দুই বোন। আর ও একটু আমার সঙ্গে কথা বলছিল, বড় মানি আমার সঙ্গে। আর এই যে ওই যে ও জল খাচ্ছে, এও জল খাচ্ছে, তাও আবার স্ট্র দিয়ে। বদমাইশি কী ধরনের করা যেতে পারে আর কি। তো যাই হোক, দুই বোনে এইসব করছে, আর তার মাঝখানে দিদা চান করেছে পুকুর দিয়ে। তো এতবার বারণ করি যে দিদা পুকুরে যাবে না, তো শোনে না। যাই হোক, ওই যে পুকুর থেকে চান করে এসছে, শোনে না, আর কি করা যাবে। তো যাই হোক, সেই সন্ধেবেলা দিদিরা চলে এসেছিলো, দিদিদের বানিয়ে দিয়েছিলাম এই যে ম্যাগি বানিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছিল, টেস্টি। আর বানিয়েছিলাম কুমড়ো ফুলের বড়া করেছিলাম। আর কড়াটা একটু ইগনোর করো, কারণ কি একটু ভাজাভুজির করা তো, একটু মাজলেও একটু হয়ে যায় আর কি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেলে এখন রাতের এই যে মাছের ঝাল বানিয়েছিলাম, মাংস বানিয়েছিলাম, আর একটু ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম। মেজো পিসি বড় পিসি এই যে সবাই এসেছিলো। এখন বাজে হচ্ছে কি 11:15। তো আজকে একটু লেটই হয়ে গেল, লেট রোজই হয়, কিন্তু শোয়াটা হয়তো ওই 11:30 হয়, আজকে পুরো 12টা হয়ে গেছে। যদিও এখন দিদিরা ছিল, তো কথা বলতে, তারপর রান্নাবান্না করছিলাম। আর সত্যি বলতে কি আজকে হেল্প করেছে, দিদিও করেছে, তারপর মেজো পিসি এসেছিলো, মেজো পিসি সব মানে সবজি কেটে দিয়েছিল, দিদি তারপরে আবার রসুনটা বেটে দিয়েছিল, তো সবাই মিলেই হেল্প করেছে, মিথ্যে বলবো না। ওই জন্যই রান্নাটা তবু তাড়াতাড়ি হয়েছে। আর তার উপর করেছিলাম হচ্ছে কি মাংস করেছিলাম, দিদি বলছিল কিছু করো না, শুধু মাংস ভাত করো। তো আমি বলি দাদা খাবে, শুধু মাংস ভাত দেওয়া যায়? তো ওই জন্যেই আর কি সেই তোমার ভেন্ডি দিয়ে আর চিংড়ি মাছ এনেছিল বড়মশাই ওবেলা, বড় চিংড়ি যেটা রেখে দিয়েছিলাম না, ওইটাকে তোমার ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি বানিয়েছি। আর ছোটো মাছ ছিল যেটা বলছিলাম, মৌরলা মাছ, তো সেটাকে একটু ঝাল করেছিলাম, আর ওই মাংস করেছিলাম। তো খেতে গল্প করতে, আর মেজো পিসি ছিল, সব কথাবার্তা বলছিল, আর সেভাবে আমি রান্নাটা করে নিয়েছিলাম। আর পিসি কিন্তু তোমার আনাজ ফানাজ কেটে দিয়েছিল, দিদিও হেল্প করেছে, এমনকি মানিকে খাওয়াচ্ছিলাম যাওয়ার সময়, দিদি বাসনটাও কয়েকটা মানে যে কটা খাওয়া ছিল আর কি, দিদি দাদা মানি বাবা এগুলো খেয়েছে, দিদি আবার কতটা বাসন মেজেও দিয়ে গেছে। বারবার বারণ করছে মেজো না, তোমার দেরি হয়ে গেছে, তুমি চলে যাও। কারণ কি দিদিদের ফ্ল্যাটের ব্যাপার, কেয়ারটেকার গেট খুলবে কিনা, যদিও দিদি ফোন করে দেয় আর কি, ফোন করে দিয়েছিল, তো গেলে খুলবে, কিন্তু তবুও কালকে সকালে সেও তো স্কুলে যাবে, তো তারও অনেক সকালে উঠতে হবে। তো যাই হোক, আমি বলছিলাম যে চলে যাও, থাকতে বলছিলাম, তো বললো না থাকবো না, সকালে উঠে যাওয়া আর এই জামা চেঞ্জ করা
আমি সারাদিন এই জামা পরে আছি। আমি বারবার বলছিলাম চেঞ্জ করো, থাকো আজকে থাকো, শুনলো না কথা। সত্যি বলতে কি মুখের সামনে ভিডিও ক্যামেরা করতে আমি পারি না। সামনাসামনি পিসি ছিল, সবাই ছিল, আমি করতে পারিনি। আর সেই মুহূর্তে এত কাজ, আর মানিরাও খুব বিরক্ত করছে। তারপর সন্ধ্যেবেলা থেকে টিফিনের ব্যাপার ছিল। টিফিন বলতে আজকে ম্যাগি বানিয়েছিলাম, দাদাই কিন্তু এনেছিল। ম্যাগি ছিল বাড়িতে, বলছিলাম দাদা আনতে হবে না, বাড়িতে আছে। তো দাদা কি বড় একটা প্যাকেট আবার এনেছিল, তো সেইটা আবার ম্যাগি, তারপর গাজর টাজর দিয়ে ভালো করে বেশি করে ডিম দিয়ে অনেকটা করেছিলাম। দাদা, দিদি, আমি, বড়মশাই, দুটো বাচ্চা সবাই খেয়েছে। আর বাবা তো খায় না ম্যাগি। তো বাবার জন্য করেছিলাম হচ্ছে কুমড়ো ফুলের বড়া বানিয়েছিলাম, সেগুলো দিদিদেরকে দিয়েছিলাম। তো সেগুলো খেয়ে পেটটা একটু ভরাই ছিল বলা যায়। আমি তো ভাত সত্যি বলতেই খেতেই পারিনি, অল্প একটু খেয়েছি, 2 পিস মাংস নিয়েছি, সে মানে না খাওয়ার মতো আর কি অবস্থা আর কি। ঝালও হয়েছে, তো টেস্টি হয়েছে। বাবা সত্যি বলতে কি মুরগির মাংস মানে বাবা খেতে চায় না এখন, আর একদমই খেতে চায় না। আর তো বলেছি, তো দেখলাম খেলো আর কি আজকে। রোজই প্রায় দিনই ঝাল দিই, আজকেও একটু ঝাল টাল হয়েছে, তো বললাম একটু খাও, ভালো লাগবে। তো বাবা দেখলাম খেলো। তো যাই হোক, খেয়েছে, এটাই ভালো লেগেছে। কারণ কি না খেলে কেমন একটা লাগে, কারণ কি বাড়িতে রান্না করি। এবার মাও মুরগির মাংসটা মাও এখন আর খায় না, আগে কিন্তু খেত, এখন আর খেতে চায় না। আর তার উপরে যে বড়মশাই, আমি আর মানি, আর আমাদের বাড়ি বলতে বাবা, এবার বাবা যদি মাংসটা না খায় কেমন একটা লাগে রান্না করার পর। সে যদি খায় আর আমরা খেলে তবু একরকম, ওই জন্যই কেমন একটা লাগে। তো যাই হোক, আজকে খেয়েছে, মানে খুবই ভালো লেগেছে আর কি। তো সব কিছু মিটিয়ে শিটিয়ে দিদিরা চলে গেছে, সব কিছু বাসন টাসন মেজে গুছিয়ে রেখে দিয়েছি, কারণ সকালে আবার উঠতে হবে, কাজ বাজ আছে, মেয়েকে স্কুলে পাঠাতে হবে। তো যাই হোক, আজকে আর বক করবো না, অনেকটা রাত হয়ে গেছে, ঘুমাতেও হবে। এখনকার মতো টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই। তো এখন মানিকে দিয়ে এসে এইমাত্র আবার ড্রেস চেঞ্জ করেছি। সত্যি বলতে খুবই কষ্ট হচ্ছে, একার উপর সব ভারটা পড়লে তো কষ্ট হবেই, তাই না? একটু বসে মনে হচ্ছে এবার শান্তি। এসে ড্রেসটা চেঞ্জ করে তাড়াহুড়ো করে, দিদা যেহেতু বসে আছে, দিদাকেও তো চা দিতে হবে, তো দিদাকেও ঝুড়ি ভাজা মুড়ি আর চা দিয়ে এসছে। আর আমি ওই যে চা আর এই ঝুড়ি ভাজা আর এই মুড়ি নিয়ে একটু এসেছি। খিদেও পেয়েছে, কালকে রাতে ভালো করে ভাত খাইনি, খিদে পেয়েছে। আর কাজ তো অবশ্যই এখনও আছে প্রচুর। আর সকাল টাইমটা সত্যি বলতে খুবই কষ্ট হয়। মানিকে একটু দিয়ে আসলে তবু হয়, ওর বাবা নেই, দুদিন তবু দিয়ে এসেছিলো। রোজই যাই, মা বাড়িতে নেই, তাই দুদিন দিয়ে এসছে। আজকে আর সময় হয়নি। তো যাই হোক, দায়িত্ব পালন করতে করতে মানে একদম আমি পাগলই হয়ে যাবো, মানে এত আর ভাল লাগছে না আমার। আর বলতেও খারাপ লাগে, কাকে আর বলবো, বলার মতো তো সেরকম। সকাল থেকে ঝাড় দেওয়া, মোছা, আর এই অনেকটা বাড়ি ঘর, তো 5টা রুম আছে, তো সবটা পরিষ্কার করে ঝাড় দেওয়া, মোছা, সবটা ঠিক আছে, সব কিছুই করেছি। বাবাকে সকালে চা দেওয়া, টিফিনটা এখনও করে উঠতে পারিনি, কারণ কি মানিকে দিয়ে এসে এক্ষুনি বসেছে, একটু পরেই দেবো, এখনও 9টা বাজেনি আর কি। তো নিজে একটু চা খেয়ে এখনও জামা কাপড় কাচা হয়নি, ঘরটা মুছেছি আর ঝাড় দিয়েছি, মানে অনেকটা এরিয়া তো, ওটাই কষ্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, সবটাই ঠিক আছে, তবুও করে নিয়েছি, হাসি মুখেই সবটা করেছি, সব কিছুই করেছি। কিন্তু আবার এই ড্রেস পরা, মেয়েকে দিয়ে আসতে যাওয়া, এটাই একটু বেশি কষ্টকর। আবার ফের মানিকে দিয়ে আসতে যাওয়ার সময় বাবাকে আরেকবার চা দিয়ে আসলাম, আর এবারে এসে একটু এই বসেছি, 5 মিনিট বসি চাটা খেয়ে, তারপর আবার এখন অনেক কাজ, সেগুলো করতে হবে। তো কাকে আর বলবো, বলার মতো তো সেরম নেই, যাকেই মানে যার সঙ্গেই শেয়ার করবে সেই পেছনে হাসবে। তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু বক করে নিই। জানি এটা ছাড়লে অনেকের মানে মনে খুব খুশি হবে, আমার কষ্ট দেখলে তো অনেকের খুশি হয়, জানি অনেক অনেক খুশি হবে। আর এমনি খুশি হয় যত কষ্ট থাকি, যাই কিছু, যদি একটু কষ্ট তো সবারই মানুষ মাত্রেই আছে, কিন্তু এটা দেখে আর কি আরও বেশি খুশি হবে কিছু একজন, পার্সোনালভাবে খুব খুশি হবে। তো যাই হোক, আমার কষ্ট দেখে কেউ যদি খুশি হয় তো হোক, তাতে খুব কাজ করতে কষ্ট হয় না। ব্যাপার হচ্ছে সকাল থেকে অনেকটা করেছি, তো আমি তো রেগুলার করি, এই নয় যে কোনোটা করি না, একটু কম করে। মা থাকলে বাবার দায়িত্বটা, যেহেতু বাবাকে চা দেওয়া, টিফিন দেওয়াগুলো করে, আর মানিকটা আবার সকালবেলায় যে টিফিন বানানো, সকালে ওকে তোলা, ব্রাশ করানো, ওকে খাওয়ানো, ওর টিফিনটা গুছিয়ে দেওয়া, জলের বোতল দেওয়া, আবার দিয়ে আসতে যাওয়া, এগুলো করি। তো এইগুলো এক্সট্রা হয়ে যায় আর কি, তো এটাই একটু কষ্টকর। তো অনেক কথা হয়তো বক করে ফেললাম, ভুল ভ্রান্তি হলে নিজেদের কেউ যদি দেখে তো ক্ষমা করে দিও, আমি আসলে কষ্ট হয়ে গেছে, তো ওই জন্যেই বলে ফেলেছি।
সংসারের কাজ তো করতেই হবে, তাই না? কষ্ট হলে বেশি কষ্ট তো হবেই, সংসার ক্ষেত্রে তো কাজ বাজ তো করতেই হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখনকার মতো টাটা, আবার পরে আসছি, খেয়ে নিই। তো এখন রান্না বান্না বসিয়েও দিয়েছি, ঠাকুরের ভোগ দিয়ে দিয়ে স্নান টান তো হয়েই গেছে। তো চান টান করে নিয়ে ঠাকুরের ভোগ জল দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে করতে হবে, কারণ কি মানি এসে গেলে ওকে নিয়ে আবার চান করাতে হবে, ওকে দেখতে হবে, টাইম দিতে হবে। তার মধ্যে আজকে হলো শুক্রবার, একটা বই এখানে জমা দেওয়ার ব্যাপার আছে, তো ওখানে যাই একটু, ওখানে 2 মিনিটের কাজ, যাই হোক তবু তো যেতে হবে। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর দিদাকে হরলিক্স করে দিয়েছি, ওষুধ দিয়েছি হরলিক্স করে দিয়ে। আর এই যে আমি রান্নাবান্না যেহেতু দুদিকে দুটো হচ্ছে, ডাল ভাত দুদিকে দুটো বসিয়েছি, ওই জন্য বসেছি আর কি, দিদাকে ওটা দিয়ে আর আমি একটু বসেছি, তা ওই জন্য কথা বলছি আর কি তোমাদের সঙ্গে। দিদাকে খেতে দিয়েছি বলতে হরলিক্স দিয়েছি, দিয়ে ওষুধটাও দিয়েছি, দিয়ে আর এই যে ঘরে এসেছি আর কি এক্ষুনি। তো মানি তো 11:30টায় বাড়ি আসবে, আর এখন 11টা বাজেনি। তো যাই হোক, দুটো হয়ে গেলে, ডাল ভাতটা হয়ে গেলে তারপর আবার তরকারি, অন্য তরকারি একটু দেরি হলে অসুবিধা নেই, মানি আসার পরে ওকে চান দান করি তারপর করবো। তো তারপরে কী করি না করি তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। এখনকার মতো টাটা।